আসরের পর এই বিখ্যাত তাসবিহটি আপনি মাত্র 5 বার পাঠ করুন। জায়গায় বসে বসে মাত্র 5 বার আন্তরিকতার সহিত পড়ুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে বৃষ্টির মতো টাকা, ধন, সম্পদ এবং বরকত, উন্নতি আসা শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাসবিহটি এতটাই আসান, এতটাই সহজ যে কেউ তাসবিহটিকে সুন্দর করে পাঠ করতে পারবে। প্রিয় দর্শক, অবহেলা নয়, অলসতা নয়, আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে তাওয়াক্কুল রেখে, আস্থা রেখে এই কয়েক মিনিটের আমলটি, তাসবিহটি আপনি পড়ে ফেলুন। ইনশাআল্লাহ জীবন বদলে যাবে, জীবনের মোড় ঘুরে যাবে মহান রব্বুল আলামিনের রহমতে। অঢেল টাকা, ধন, সম্পদ আসা শুরু হয়ে যাবে। এইভাবে করে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে আমি আপনি এক আনাও আল্লাহ পাকের অনুমতি ছাড়া লাভ করতে পারবো না। কেননা গোটা দুনিয়ার সম্পদ, আসমান, জমিন এবং এর মাঝে যা আছে সব কিছু, সমস্ত সম্পদ আল্লাহ পাকের হাতে রয়েছে, তিনার অধীনে রয়েছে এবং তিনার হুকুম ছাড়া এই পৃথিবীর কোনো বান্দা ও বান্দি এক আনাও লাভ করতে পারে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের কাছ হতে অঢেল টাকা, ধন, সম্পদ লাভ করতে গেলে তিনাকে সন্তুষ্ট করতে হবে, তিনাকে খুশি করতে হবে। আর তিনাকে সন্তুষ্ট করার, খুশি করার এক উত্তম মাধ্যম হচ্ছে এই অসাধারণ বিখ্যাত এই তাসবিহটি, যে তাসবিহটি খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর উম্মতকে জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন, আসমান জমিনের আল্লাহ রাব্বুল আলামিনের যে ভান্ডার রয়েছে, সেই ভান্ডারের কুঞ্জি, চাবি হচ্ছে এই তাসবিহ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে কেউ এই তাসবিহটি পড়বে, আল্লাহ পাক অত্যন্ত খুশি হন, অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান। সে যেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে খাজানার কুঞ্জি তার হাতে দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে অনেক পরিশ্রম করার পরও নিজের মন মতো টাকা পয়সা উপার্জন করা খুবই কঠিন। প্রিয় দর্শক, রাত দিন এক করেও আপনার পর্যাপ্ত আয় হচ্ছে না। এইভাবে করে হাজারো সমস্যা আপনার জীবনে, আপনার সংসারে। কিন্তু এই অসাধারণ আমলটি দেখুন, কত বরকতপূর্ণ, কতটা উপকারী এবং কত সহজেই আপনি মহান রব্বুল আলামিনের ভান্ডার হতে উপকৃত হতে পারবেন। মাত্র 5 বার এই বিখ্যাত তাসবিহটি পড়বেন আর আল্লাহ রব্বুল আলামিন এই অল্প মেহনতে, এই কয়েক মিনিটের মেহনতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে বদলে দেবেন। আপনার জীবন পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে। সুতরাং অলসতা না করে আন্তরিকতার সহিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে তাসবিহটি পড়ে ফেলুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, গোটা দুনিয়ার দৌলত আপনার হাতে এসে গেলেও
আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ধন সম্পদের সাথে বরকত লাভ না করছেন। প্রিয় দর্শক, এই তাসবিহটি এমন তাসবিহ যে তাসবির মাধ্যমে আপনি অঢেল টাকা ধন সম্পদ লাভ করতে পারবেন, সাথে সাথে বৃষ্টির ফোঁটার মতো আপনার ওপরে বরকত নাজিল হবে। অর্থাৎ আপনার সম্পদে, আপনার জীবনে, আপনার সব কিছুতে আল্লাহ পাক বরকত দিয়ে ভরিয়ে দেবেন। ফলে আপনার জীবন হবে এক শান্তিময় জীবন, এক সুখময় জীবন। যে শান্তি, যে সুখ পৃথিবীর আর কেউ পাবে না। বলুন সুবহানাল্লাহ। কেবল তারাই পাবে যারা আমলের সঙ্গে জুড়বে, জিকিরের সঙ্গে জুড়বে, তাসবির সঙ্গে জুড়বে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারাই আমল করবে, নেক আমল করবে, তাসবিহ পড়বে, জিকির করবে, পুরুষ হোক অথবা মহিলা, তারা যদি ঈমানদার হয়, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি এক সুখময় জীবন, শান্তিময় জীবন আমি তাদেরকে দান করে দেব। খোদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কোনো মানুষের বক্তব্য নয়, কোনো পয়গম্বর, কোনো নবীর কথা নয়, খোদ রব্বুল আলামিনের কথা। জিনার হাতে রয়েছে, জিনার অধীনে রয়েছে গোটা পৃথিবীর সম্পদ, গোটা পৃথিবীর দৌলত, আসমানের দৌলত, সব কিছু তিনার অধীনে রয়েছে। জিনার অনুমতি ছাড়া আমি আপনি বিন্দু পরিমাণ এক আনা লাভ করতে পারবো না, এক টাকাও আসবে না, বিন্দু পরিমাণ বরকত আমরা পাবো না। সেই রব্বে করিম বলছে, আমল যে করবে আমি তাকে সুখময় জীবন দান করব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই বিখ্যাত তাসবিহটি আপনি পড়তে ভুলবেন না। অসাধারণ তাসবিহ, বিখ্যাত তাসবিহ, খুবই উপকারী তাসবিহ। প্রিয় দর্শক, এই তাসবিহটি আপনি আন্তরিকতার সহিত পড়ুন, ইনশাআল্লাহ সকল নেক উদ্দেশ্য, আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তোমরা তাসবিহ পাঠ করো, সকালে করো, আবার বৈকালে করো, আসরে তোমরা আমার তাসবিহ পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতামূলক ভাবে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক বলছেন, সে যদি আমার তাসবিহ পাঠ না করত, তাহলে কিয়ামত পর্যন্ত সে পেটের মধ্যেই থাকতো, কঠিন বিপদের মধ্যে থাকতো। সুতরাং অভাব অনটনের কঠিন বিপদ হতে মুক্তি পেতে এবং এই দুনিয়ার যাবতীয় কঠিন বিপদ পেরেশানি হতে মুক্তি পেতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে অঢেল টাকা ধন সম্পদ বরকত লাভ করতে এই তাসবিহটি আপনি করুন। মহান রব্বুল আলামিন খুশি হবেন, সন্তুষ্ট হবেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি আরো বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আমার জিকির করবে তাদের অন্তরে আমি ইতমিনান দান করব, অর্থাৎ চैन সুকুন শান্তি প্রশান্তি দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না
যে আমলটি সবচাইতে বেশি কবরের আযাব গজব হতে নাজাত দান করবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। বলুন সুবহানাল্লাহ। জিহাদও নয়, নামাজও নয়, রোজাও নয়, এই সমস্ত ইবাদত আপন আপন জায়গায় ফজিলতপূর্ণ, কিন্তু কবরের কঠিন আযাব গজব হতে সবচাইতে বেশি নাজাত যে আমলটি দেবে সেই আমলটি হচ্ছে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের তাসবিহ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই তাসবিহটি আপনি পড়বেন, দুনিয়ার বুকেও আপনি বিরাট সফলতা লাভ করবেন, আবার পরকালের জীবনেও আপনার নাজাত মিলবে, পরকালের জীবনেও আপনি মুক্তি পাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তিনার নুসরত, সাহায্য আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ এই তাসবিহ, এই তাসবিহটি অবশ্যই আপনি পড়ুন, আপনি সঠিক সময়ে এই তাসবিহটি আদায় করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই তাসবিহটি কি এবং আমরা কিভাবে তাসবিহটি পাঠ করব। প্রিয় দর্শক, খুব সহজেই আপনি এই তাসবিহটি পাঠ করতে পারবেন। অবশ্যই আপনি অজু অবস্থায় পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনার যদি অজু না থাকে, কষ্ট করে অজু করে নেবেন। প্রিয় দর্শক, আপনি যখন তাসবিহটি শুরু করবেন, শুরুর পূর্বে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। কেননা আমাদের দ্বারা জানা অজানা, প্রকাশ্য প্রকাশ্যে দিনের আলোতে অনেক নাফরমানি হয়ে যায়, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। এই জন্য নিজের ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে আপনি গুনাহমুক্ত হয়ে যান। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন যে যে গুনাহগার আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ইস্তেগফার পড়বে, আল্লাহ পাক একদিকে খুশি হন, সন্তুষ্ট হন, আর একদিকে তার সমস্ত গুনাহগুলোকে আমল নামা হতে মিটিয়ে দেন, তার আমল নামাকে পবিত্র বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন, ইস্তেগফারের আমল আমার কাছে অত্যন্ত মাহবুব আমল, অত্যন্ত পছন্দনীয় আমল। বান্দা যখন আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করে, আল্লাহ পাক তখন ওই বান্দার গুনাহের দিকে দেখেন না, তিনি তখন সেই বান্দাকে রহমতের নজরে দেখেন। বান্দার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, তবুও মহান রব্বুল আলামিন তিনি রহমতের নজর দিয়ে দেখেন, দয়ার দৃষ্টি দেন। আল্লাহ পাক তার গুনাহ থেকে দ্বিগুণ রহমতের নজর দিয়ে, দয়ার নজর দিয়ে দেখেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক খুশি হয়ে বলেন, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করলাম না, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আন্তরিকতার সহিত আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা সবকিছু উজাড় করে দিয়ে আপনি বিনয়ের সহিত আপনি দরুদ শরীফটি পড়বেন। প্রিয় দর্শক, চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম পাঠ করার। আপনি মাত্র একবার পাঠ করবেন। দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই বিখ্যাত তাসবিহটি পাঠ করবেন, মাত্র 5 বার পড়বেন। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পড়তে পারবেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে এই তাসবিহটি পাঠ করছি, পারলে আমার সাথে পড়ুন। তাসবিহটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি walhamdulillahi wastaghfirullahallazi la ilaha illa huwal awwalu wal akhiru waz zahiru
والباطن يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, আপনি দেখে দেখে ধীর স্থির ভাবে আপনি 5 বার তাসবিহটি পড়ে ফেলুন। বিশ্বাস করুন, পাক জবানে নবীজি আমার বলেছেন এই তাসবিহটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান জমিনের সব কিছু, সমস্ত সম্পদের কুঞ্জি। সাহাবারা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, কুঞ্জি কি, চাবি কি, তখন তিনি এই তাসবিহগুলো তিনি পাঠ করলেন আর বললেন এটি হচ্ছে মহান রব্বুল আলামিনের কুঞ্জি, হচ্ছে এই দুনিয়া এবং আসমান, যাবতীয় যা কিছু আছে সব সম্পদের কুঞ্জি হচ্ছে এই তাসবিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাসবিহটি তখন পাঠ করে শুনিয়েছিলেন। সুতরাং আন্তরিকতার সহিত পড়ুন, আপনার জীবন বদলে যাবে, মনের আশা পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে অঢেল টাকা, ধন সম্পদ এবং বরকত দিয়ে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে বড় কামিয়াবি দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।